নাজিরহাটের বেলবাড়ি বাজারে মধুচক্র মদের আড্ডা হাতে নাতে ধরল গ্রামবাসীরা। দিনহাটা ২ নং ব্লকের নাজিরহাটের বেলবাড়ি বাজার এলাকায় একটি বাড়িতে অবৈধ মদের ব্যবসা ও মধুচক্র চালানোর অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিনের সন্দেহের ভিত্তিতে মঙ্গলবার সকালে স্থানীয় গ্রামবাসীরা ওই বাড়িতে হানা দিয়ে বাড়ির মালিক মানিক বর্মন সহ 2 মহিলাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মানিক বর্মনের বাড়িতে সন্দেহজনক কার্যকলাপ চলছিল। প্রথমে মৌখিকভাবে সতর্ক করা হলেও তাতে কোনো কাজ হয়নি, বরং পরিস্থিতি আরও খারাপ হয়। এলাকার পরিবেশ এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে গ্রামবাসীরা এবার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হন। জেলা পরিষদের সদস্য প্রশান্ত নারায়ণ জানান, মানিক বর্মনের বিরুদ্ধে আগেও অবৈধ মদের ব্যবসার অভিযোগ উঠেছিল। তাকে সতর্ক করা হলেও সে শোনেননি। সম্প্রতি খবর আসে বাইরে থেকে 2 মহিলাকে এনে ওই বাড়িতে দেহ ব্যবসা শুরু করেছে সে। আমি গ্রামবাসী, বিশেষ করে মহিলাদের অনুরোধ করি বিষয়টি নজরে রাখতে। আজ সকালের অভিযানে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তিনি আরও জানান, গ্রামবাসীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সকালে ওই বাড়িতে হানা দেন। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে মদের বোতল, অবৈধ কার্যকলাপের প্রমাণ এবং অভিযুক্ত মহিলাদের হাতে নাতে ধরা হয়। পরে নাজিরহাট ক্যাম্পে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে। নাজিরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপালী বর্মন বলেন, মানিক বর্মনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। তাকে বারবার সতর্ক করা হলেও সে শোনেননি, বরং আরও বেপরোয়া হয়ে দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে। আমরা গ্রামের মহিলাদের সঙ্গে পরিকল্পনা করে তাকে ধরে ফেলি। এখন আমাদের একটাই দাবি, এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। গ্রামের মহিলারা ইতিমধ্যেই গণস্বাক্ষর সংগ্রহ করেছেন এবং সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে চলেছেন। তাদের একটাই বার্তা, এই ঘটনা যেন অন্য কোনো গ্রামে না ঘটে, তার জন্য অপরাধীদের কঠোর শাস্তি চাই। এই বিষয়ে কি বলছেন গ্রামবাসী সহ পঞ্চায়েত প্রধান, শুনুন। এখানে দীর্ঘদিন যাবৎ শুনতেছি যে এখানে মদের ব্যবসা করে। গত 6 মাস আগে এখানকার স্থানীয় মহিলারা আমাদের প্রধানের কাছে এবং আমার কাছে লিখিতভাবে জানায় যে এখানে অবৈধভাবে মদের ব্যবসা হয়। আমরা মৌখিকভাবে এসে তাকে না করি যে না, এই গ্রামে এই সমস্ত ব্যবসা করা যাবে না, কিন্তু তথাপি মদের ব্যবসাটা করেই আসতেছে। তা আমরা মোটামুটি 15 দিন 1 মাস থেকে শুনতেছি যে এখানে মহিলা এনে দেহ ব্যবসা করা হয়। তা আমরা কালকের থেকে আমরা সুকৌশলে আমরা পাহারা দিয়ে রাখছি যে 2 জন মহিলা এখানে আছে, আমরা পাহারা দিয়ে রাখছি। এবং আজকে সকালে এখানকার এলাকার সমস্ত মহিলা, পুরুষ, জনসাধারণকে নিয়ে আমরা বাড়িতে ঢুকি এবং বাড়িতে ঢুকে ঘরে সার্চ করে দেখে অনেক মদের বোতল পাওয়া যায়। সেখানে 70 থেকে শুরু করে যত ধরনের মদ সব পাওয়া যায় এখানে। আমরা সে সমস্ত পুলিশের হাতে তুলে দিয়েছি। পাশাপাশি 2 জন মহিলা আমরা তাদের হাতে নাতে ধরি এবং ধরে আমরা স্থানীয় যে আমাদের পুলিশ ফাঁড়ি তাদেরকে তুলে দেই এবং আমরা লিখিতভাবে এখানকার যারা মহিলা লিখিতভাবে আবেদন করে যে মানিক মদক এবং তার স্ত্রী এই ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের যাতে কঠোরতম শাস্তি হয় তার ব্যবস্থা করতে হবে। এখানকার মহিলাদের এটাই অভিযোগ। কি অভিযোগ? আজকে প্রধান সাহেব আসছে সকালে আমাদের বাড়িতে ডাকতে, আসেন ওদের বাড়িতে মদ বিক্রি করে। এর আগে অনেক দিন আসি ছেড়ে দিছি, ওরা আসেনি, ওটার দাম দেয়নি আমাকে। তার শখ এখন বাচ্চা কাচ্চা সবাই আসে আর কয় বলে ওদের বাড়িতে মেয়ে ছেলে আসে, ওইভাবে শুনি থাকি। আজকে আমার বাচ্চা খাবে, কালকে ওর বাচ্চা খাবে, এইভাবে তো এই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। এইভাবে আজকে আসি এখন মদের দোকান ভাঙবো। এখন আসি দেখে মহিলা 2 জন বসে আছে। তো এইরকম তো যদি থাকে তাহলে এই দেশটা কিরকম চলবে? আগে থেকে আমরা জানি যে 2টো মহিলা ওদের বাড়িতে আছে, মহিলা আছে, তো ধরতে হবে আমাদের হাতে নাতে না। আজকে আমরা সবাই মিলে গোপনে আইসে ওদেরকে সামনাসামনি ধরছি। কি নাম আপনার? গীতা দাস। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে।
যোগাযোগের নম্বর 9002805414